ওসমান হাদি নামে একজন যুবককে মাথায় গুলি করা হয়েছে। এখনো সে বেঁচে আছে, বাট মাথা এত সেনসিটিভ জায়গা, এখানে গুলি করলে বেঁচে যায় এমন ইতিহাস খুব কম আছে। বাট ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া লেগে আছে। ওসমান হাদির মতো যুবককে যদি আপনারা এই দেশে বাঁচাতে চান, গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহ, এই জমিনে পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার মঞ্চ করার আমরা কোনো মানুষের আইন মানতে রাজি না। আমি আমার মাহফিলে বলেছিলাম, আল্লাহর জমিন আইন করবে আল্লাহ। এক বাতিলে তার গায়ে বেঁধে গেছে। উনি আমার মাহফিলে বাধা দিয়েছেন। উনি বলেছেন মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আরে বেটা, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এটা বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতার কলিজার দাবি। আমার মঞ্চ করে তাহলে বলেন তো আমাদের রব একজন কে? নিঃশ্বাসটা মিলে অক্সিজেন কে দিচ্ছে? জোরে কে? আরো জোরে কে? এই যে জবান দিয়ে কথা বলছি, এই জবানটা কে দিয়েছে? কথায় কথায় হাত নাড়াচ্ছে, হাত কে দিয়েছে? সকালে নাস্তা খেয়েছেন, এই রিজিকটা কে দিয়েছে? রাতে বাসায় গিয়ে খাবেন, এই রিজিকটা কে দিবে? আল্লাহ বলছে, বান্দা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোর রিজিকের দায়িত্ব আমার, তোর নিঃশ্বাসের দায়িত্ব আমার। তোর হাত দিলাম আমি, তোর পা দিলাম আমি, নিঃশ্বাস দিলাম আমি, বউ দিলাম আমি, বাচ্চা দিলাম আমি, গাড়ি দিলাম আমি, সম্মান দিলাম আমি। অতএব তুই কোনো মূর্তির বান্দা নোস, তুই কোনো পাথর পূজারি নোস, তুই আমার বান্দা, তুই তো রবের বান্দা। That's why we are the worshippers of Allah subhanahu wa ta'ala. আল্লাহই জীবন দিয়েছে, আল্লাহই মা। আপনারা জানেন, গত শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদি নামে একজন যুবককে মাথায় গুলি করা হয়েছে। এখনো সে বেঁচে আছে, বাট মাথা এত সেনসিটিভ জায়গা, এখানে গুলি করলে বেঁচে যায় এমন ইতিহাস খুব কম আছে। বাট ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া লেগে আছে। ওসমান হাদির মতো যুবককে যদি আপনারা এই দেশে বাঁচাতে চান, গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয়।